আজকে আপনাদের বলবো একটি বিশেষ ব্যায়ামের কথা। ব্যায়াম কেন বলছি? এটা আমাদের চিরাচরিত একটা বসার ভঙ্গি, যেটা আমরা বর্তমানে ভুলে গেছি। ভাবুন তো, আমাদের মা ঠাকুমারা কিভাবে রান্না করতো? এইভাবে বসে উনানে খুন্তি নাড়তেন, আনাজ কাটতেন, বা আমরা ইন্ডিয়ান স্টাইলে পায়খানা করতে বসতাম, ল্যাট্রিনে মলাসন এরকম ভাবে বসতাম। আজ বলবো এই ব্যায়ামটা করেই আপনি আপনার স্মৃতিশক্তি ঠিক রাখতে পারবেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে কিছু নতুন রিসার্চ আমাদের হাতে এসছে, যাতে বলা হচ্ছে যে এই ব্যায়ামটিকে একটু তার পরিবর্তিত সংস্করণটাকে বলা হচ্ছে স্কোয়াট। এই স্কোয়াট করলে আগে বলে দিই ব্রেনে কি কি অ্যাকশন হয়। এটা করলে দেখা গেছে গবেষণায় যে আমাদের বড় মাসল যেগুলো, এই স্কোয়াটে যখন আমরা এরকম ভাবে থাকি, তাতে আমাদের এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস, হ্যামস্ট্রিং মাসল, কাফ মাসল এগুলো থেকে ব্যাপক হারে রক্ত হৃৎপিণ্ডের দিকে আসে, এবং হৃৎপিণ্ড থেকে সেই রক্ত বেশি পরিমাণে আপনার ব্রেনে গিয়ে পৌঁছায়। বয়সকালে যখন 40 বছরের ওপরে যাচ্ছেন বা বয়স্ক মানুষদের ব্রেন নিজে থেকে শুকিয়ে যেতে আরম্ভ করে। এক্ষেত্রে যখন হৃৎপিণ্ড যত বেশি পরিমাণ রক্ত ব্রেনে পাঠাবে, তত কিন্তু ব্রেনের মনে রাখার ক্ষমতা, ব্রেনের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো বজায় থাকবে। নাম্বার 2, এটা এই স্কোয়াটটা ব্রেনে BDNF, ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর বলে একটা উপাদান খুব বেশি পরিমাণে তৈরি করতে সাহায্য করে। এটা কি? এটা ব্রেনের সার। গাছ বাড়তে যেমন সার দিতে হয়, ব্রেনের সার। কারণ বয়সকালে দেখবেন 40 বছরের পর বা তার থেকে একটু বেশি বয়স হলেই আমাদের ব্রেন সেলগুলো অ্যাট্রফি হয়। আমাদের একটা ডিমেনশিয়া, একটা ভুলে যাওয়ার প্রবণতা, কোথায় কি রেখেছি মনে করতে পারছি না, একটা অ্যালঝাইমার্স, কোথায় নিজের বাড়ি, কোথায় নিজের ঘর, এটা ঠিক মনে করতে পারছি না, এই জিনিসগুলোর প্রবণতা কম করে। তাহলে এছাড়া আর বয়সকালে আমাদের শরীরে ভীষণ স্ট্রেস হয়, কর্টিজল হরমোনগুলোর লেভেল বাড়তে থাকে। এই স্কোয়াট করলে বা এই মলাসনটা প্র্যাকটিস করলে আমাদের ব্রেনের মধ্যে ডোপামিন, খুশির হরমোন, চনমনে খুশির হরমোন তৈরি হয়। একটা মুড সবসময় এলিভেট হয়ে থাকে। আর কি, এই ব্যায়ামটা করলে আমাদের ব্রেন একটা বিশেষ অংশ আছে, হিপোক্যাম্পাস। এই হিপোক্যাম্পাসটা হচ্ছে আপনি যত কিছু জিনিস মনে রাখছেন, কোনো কিছু পড়াশোনা মনে রাখছেন, কোনো কিছু জায়গা মনে রাখছেন, এটার একটা স্টোরেজ হাব। এই স্টোরেজ হাবের, এই হিপোক্যাম্পাসের এরিয়ার কার্যকারিতাও বাড়ে। এবার বলি স্কোয়াটটা কিভাবে প্র্যাকটিস করবেন। ছোটবেলায় আমাদের মাস্টারমশাইরা রেগে যেত, নীল ডাউন করিয়ে দিত, জাস্ট এইরকম ভাবে আপনার কাঁধ বরাবর পা দুটোকে নেবেন, এই কাঁধ বরাবর পা দুটো এইভাবে। এবার আপনি এরকম নীল ডাউনের ভঙ্গিমায় এইরকম ভাবে বসতে হবে। এইটা হচ্ছে স্কোয়াট। আপনি এইভাবে করতে পারেন, হাত নমস্কার করে করতে পারেন। ডিপ ব্রিদিং নিয়ে আপনি আস্তে আস্তে বসবেন এই ভঙ্গিমায়, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এক্সেল করতে করতে উঠবেন। ডিপ ব্রিদিং নিয়ে বসবেন, আর আর ওঠার সময় এক্সেল করতে করতে উঠবেন। এবার এই তো গেল গুণাগুণ। তাহলে কারা এটা প্র্যাকটিস করবেন না? যাদের ভারসাম্যজনিত সমস্যা আছে, যারা ঠিকমতো ভারসাম্য রক্ষা করতে পারেন না, যাদের হাঁটুতে বাত আছে, রিসেন্টলি নি রিপ্লেসমেন্ট হয়েছে, যাদের কোমরের বল ভেঙেছে, একবার বলের রিপ্লেসমেন্ট হয়েছে, তারা এটা করতে যাবেন না। যদি বয়স্করা এটা করতে চান, তাহলে যাদের ভারসাম্যজনিত সমস্যা আছে, তারা এরকম আমার মতো এসে এই কোনো একটা দেওয়ালের সাহায্য নেবেন। এই দেওয়ালের সাহায্য নিয়ে আপনি এই দেওয়ালের সাহায্যে পিঠটা লাগিয়ে এইভাবে বসবেন, তারপর আস্তে আস্তে করবেন। এইভাবে মোটামুটি 10টা সেট দিনের যে কোনো সময় একটা করুন। তাহলে কিন্তু আপনার ব্রেনের অল্প বয়সে ক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার জায়গা থেকে ব্রেন কিন্তু অনেক ভালো রাখতে পারবেন। এই সমস্ত কথাগুলোর গবেষণার লিঙ্ক আমি